সাম্প্রতিক এআই দাবি করছে তারা মৃত মানুষের সাথে জীবিত মানুষকে কথা বলিয়ে দিবে, অর্থাৎ যদি কোনো পরিবারের মানুষ মারা গিয়ে থাকে তারা ওই পরিবারের মানুষদেরকে তাদের ওই মৃত মানুষের সাথে কথা বলিয়ে দিবে এবং সেটা ভিডিও কলের মাধ্যমে। দাজ্জাল মানুষকে বলবে আমি মৃত মানুষকে জীবিত করে দেখাবো। ঠিক একই ভাবে এআই বলছে আমরা মৃত মানুষকে জীবিত করে তাদের সাথে তোমাদেরকে ভিডিও কলে কথা বলিয়ে দেব। এখন দাজ্জাল আপনি মনে করতে পারেন যে একজন ব্যক্তি আপনার সামনে এসে কথাগুলি বলবে, বিষয়টা এরকমটা নাও হতে পারে। দাজ্জাল একটা ফিতনার নাম, এই ফিতনাটা হয়তো এই এআইয়ের মাধ্যমেও হতে পারে। যেমনটা এআইয়ের মাধ্যমে বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবি আমাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করা হচ্ছে, আমরা যেমনটা তাদেরকে দেখতে চাচ্ছি তারা ঠিক তেমনটাই বানিয়ে দিচ্ছে। এই বিষয়গুলি মোটেও কম গুরুত্বের বিষয় না। শেষ জামানায় মানুষের সামনে দাজ্জাল এসে যদি বলে যে আমি তোমার পরিবারের কাউকে জীবিত করে তোমার সামনে নিয়ে আসবো, তখন আপনি হয়তো অবাক হবেন, এটা কিভাবে সম্ভব। যেমনটা আপনি এখন অবাক হচ্ছেন, এআই যদি আপনাকে বলে যে তোমার পরিবারের মৃত ব্যক্তিকে তোমার সাথে আমরা ভিডিও কলে কথা বলিয়ে দেব, তাহলে যেমন আপনি অবাক হবেন, হয়তো তখনও আপনি অবাক হবেন, কিন্তু এটা বাস্তব, এটা সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে যেমন ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যেমনটা এআইয়ের মাধ্যমে বর্তমানে ঘটছে, এটার মাধ্যমে বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী স্কলাররাও মনে করছেন এআই একটা ফিতনার নাম, যে ফিতনা দিয়ে মানুষের ঈমান খুব সহজেই গ্রাস করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সকলকেই ইসলামিক জ্ঞান অর্জন করার একটি ভিডিওতে স্বাগতম। তো আমি আজ এখানে কি বিষয় নিয়ে আলোচনা করব, এটা আপনারা অনেকটা বুঝতে পেরেছেন থাম্বনেল দেখে। তো বিষয়টা হচ্ছে, আমরা প্রায় সময় দেখে থাকি বর্তমান জামানায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা একটা জিনিস দেখতে পাই যে বর্তমান জামানায় প্রচলিত যে প্রযুক্তি এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেকে মনে করেন বা অনেকে বলে থাকেন সরাসরি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হচ্ছে দাজ্জাল। প্রকৃতপক্ষেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কি দাজ্জাল? যদি দাজ্জাল হয়ে থাকে তাহলে এটার পক্ষে দলিল কি? আমরা যদি কোনো দাবি করে থাকি তাহলে সেটার পক্ষে অবশ্যই দলিলের প্রয়োজন আছে। আমরা দেখব যে দাজ্জাল হওয়ার পিছনে কোনো দলিল আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে একজন সরাসরিভাবে বলেছেন যে বর্তমান জামানায় এআই এটা দাজ্জাল। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে তাদের দলিলগুলো শুনবো, যে তারা কি দলিল দেন, তাদের দলিলগুলো শুনব। তো আলোচনা শুরু করার পূর্বে বলি যে আমাদের এই আলোচনাটাকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করতে চাই। প্রথম ভাগে আমরা এআই এটা যে দাজ্জাল এর পক্ষে যে দলিলগুলো রয়েছে সেগুলো শুনব। দ্বিতীয়ত তাদের এই দলিলটাকে যাচাই বাছাই এবং বিশ্লেষণমূলক কিছু আলোচনা হবে। তৃতীয়ত এআই যে দাজ্জাল নয় সেটার সপক্ষে কিছু দলিল পেশ করা হবে। চতুর্থ আরও কিছু যৌক্তিক দলিল, কোরআন হাদিসের বাহির থেকেও আরও কিছু দলিল যেগুলো প্রমাণ করে যে এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা প্রকৃতপক্ষে দাজ্জাল নয়। পরিশেষে আমাদের সমাজের বাস্তবিক কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত এআই এটা যে দাজ্জাল সেটা সপক্ষে দলিল কি? তো আমার এক প্রিয় ভাই তিনি ইউটিউবে এক ভিডিওর মধ্যে বলেছেন দাজ্জালের জন্য নির্দিষ্ট কিছু আলামত রয়েছে, কিছু নিদর্শন রয়েছে যেগুলো এআই এর সাথে মেলে। তথা সাম্প্রতিক একটা খবর শোনা যায় যে এআই প্রযুক্তি অতি শীঘ্রই এমন একটা আবিষ্কার করবে যেটার মাধ্যমে মৃত ব্যক্তিদের সাথে কথা বলা যাবে। তো উনি এটা বলেছেন যে এআই এমন একটা আবিষ্কার করবে যে মৃত ব্যক্তিদেরকে তারা জীবিত করবে। তো যাই হোক, এটা একটা দাজ্জালের ক্ষমতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, বাবু লা ইয়াদখুলুল দাজ্জাল আল মাদিনা, হাদিসের সংখ্যা হচ্ছে 1882। এই হাদিসে বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুলুদ দাজ্জাল আরাআইতা ইন কাতালতু হাযা সুম্মা আহইয়াতুহু হাল তাশকুনা ফিল আমর? ফায়াকুলুনা লা। ফায়াকতুলুহু সুম্মা ইহয়িহি ফায়াকুলু হিনা ইহয়িহি ওয়াল্লাহি মা কুনতু ক্বাত্তু আশাদ্দা বাসীরাতাম মিন্নিল ইয়াউম। ফায়াকুলুদ দাজ্জাল আকতুলুহু ফালা উসাল্লাতু আলাইহি। তো এই
হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জাল আসার পরে দাজ্জাল একজন লোককে বলবে যে আমি যে রব, তোমরা কি এতে কোনো সন্দেহ করো? তো তারপর বলবে যে তুমি রব, এটার প্রমাণ কি? তো ফায়াকুলু দাজ্জাল আরাআইতা ইন কাতালতু হাযা সুম্মা আহইয়াইতুহু হাল তাশুক্কুনা ফিল আমর, যে আমি এই লোকটাকে মৃত্যুবরণ করার পর, মেরে ফেলার পরে পুনরায় আমি তাকে যদি জীবিত করতে পারি, তাহলে তোমরা কি আমাকে বিশ্বাস করবে, নাকি তারপরেও তোমরা সন্দেহ করবে যে আমি তোমাদের প্রতিপালক? ফায়াকুলুনা লা, তো তখন তারা বললো যে না, এখানে তো সন্দেহ করার কিছু নাই, তো দেখাও তোমার কি ক্ষমতা আছে। তারপরে ফায়াকুতুলহু সুম্মা ইউহয়িহি, অতঃপর দাজ্জাল ওই লোকটাকে মেরে ফেলবে। সুম্মা ইউহয়িহি, মৃত্যুবরণ করার পরে, তাকে মৃত্যুদান করার পরে, সুম্মা ইউহয়িহি, তাকে পুনরায় জীবিত করে ফেলবে। তো জীবিত করার পরে দাজ্জাল বলবে যে এই তো আমার কাজ তো আমি দেখাইলাম, এবার তোমার মতামত কি? তারপর সেই লোকটা বলবে যে ওয়াল্লাহি মা কুনতু কত্তু আসাদ্দা বাসীরাতাম মিন্নিল ইয়াউম, আমি আজ যেই পরিমাণ সচক্ষে যেটা দেখতে পারলাম, যেটা বুঝতে পারলাম, এতটা দৃঢ়তার সাথে আমি আগে কখনো বুঝি নাই। ফায়াকুলু দাজ্জাল, অর্থাৎ এটা বলে সে বুঝাইতে চাচ্ছে যে তুমি যে দাজ্জাল, তুমি যে নকল খোদা, তুমি যে খোদা নামের একজন ভুয়া দাবিদার, তো এটার পক্ষে তো আমি আগেই শুনেছিলাম, এই কথার পক্ষে আমি তো দলিল আগেই শুনেছিলাম, কিন্তু আজকে তোমাকে দেখার পর আমার রসুলের সেই কথাটা মনে পড়ে গেল যে রসুল বলেছিলেন যে দাজ্জাল এসে মানুষকে মৃত্যুদান করবে এবং তারপর আবার জীবিত করবে। তো যাই হোক, আমরা এই হাদিসটা এখানে এই জন্য এনেছি যে তিনি যেই দাজ্জালের পক্ষে দলিল পেশ করেছেন সেটা প্রকৃতপক্ষেই হাদিস শরীফের মধ্যে আছে। আচ্ছা, তার প্রথম দলিল। দ্বিতীয় দলিল, দাজ্জাল কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম হবে এরকমটা নাও হতে পারে। দাজ্জাল হচ্ছে একটি ফিতনার নাম, যেটা এআই এর মাধ্যমেও হতে পারে। তো আমার প্রিয় ভাই তিনি এই কথা বললেন। তো তারপর তিনি আরো একটা দলিল দিয়েছেন যে এআই এর মাধ্যমে বিভিন্ন প্রকার ফিতনা আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে ছয়লাভ করতেছে, বিভিন্ন প্রকার ফিতনা, মিথ্যা ফটো, মিথ্যা ভিডিও ইত্যাদি। ফিতনাগুলো, মিথ্যাগুলো যে ছড়াচ্ছে, এগুলো মূলত দাজ্জালের সাথে তিনি তুলনা করেছেন। যাই হোক, তো আমরা তার দলিলগুলো শুনলাম, এবার আমরা দেখি যে তার এই দলিলটা কতটুকু যৌক্তিক বা কতটুকু গ্রহণযোগ্য। তো আমরা আমাদের আলোচনাটাকে 4টা বা 5টা ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে আমরা তাদের দলিলগুলো শুনলাম, দ্বিতীয় ভাগে আমরা তাদের এই দলিলগুলো যাচাই বাছাই এবং সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে যে দ্বিতীয় দলিলটি উল্লেখ করেছি সেটা সম্পর্কে আলোচনা করব, তারপর প্রথম দলিল সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দাজ্জাল কি আসলেই নির্দিষ্ট কোনো ব্যক্তি, নাকি এটি কোনো ফিতনার নাম? ভাই তো দাবি করেছিলেন যে দাজ্জাল কোনো নির্দিষ্ট ব্যক্তি না হয়ে কোনো ফিতনা হবে, যে ফিতনাটা এআই এর মাধ্যমেও হতে পারে। চলেন আমরা দেখি যে হাদিস শরীফে বর্ণনা কি আছে, যে প্রকৃতপক্ষে দাজ্জাল কি নির্দিষ্ট ব্যক্তি নাকি কোনো ফিতনার নাম। তো বুখারী শরীফের হাদিস বাবু যিকরি দাজ্জাল, লম্বা হাদিস, আমি শুধু অল্প একটু অংশ তেলাওয়াত করছি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনা আনা নাইমুন আতুফু বিল কাবা ফাইদা রাজুলুন আদামু সাবাতু الشعر ينتف أو يهرق رأسه ماء قلت من هذا؟ قالوا ابن مريم ثم ذهبت ألتفت فإذا رجل جسيم أحمر جعد الرأس أعور العين كأن عينه عنبة طافية قالوا هذا الدجال أقرب الناس به شبها ابن قطن رجل من خزاعة। হাদিসটি বুখারী শরীফে রয়েছে বাবু যিকরির দাজ্জাল, হাদিস নম্বর হচ্ছে 7128 নম্বর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম। তো ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখছি যে আমি কাবা শরীফকে তওয়াফ করছি, কাবা শরীফ তওয়াফ করছি। তো হঠাৎ দেখলাম যে একজন খুব সুন্দর একজন লোক, চুলগুলো কোঁকড়ানো, তার চুল থেকে পানি ঝরতেছে, অর্থাৎ তিনি হয়তো গোসল করেছেন বা এরকম একটা কিছু পানি ঝরছে।
তো আমি জিজ্ঞেস করলাম যে মান হাজা, যে লোকটা কে? তখন স্বপ্নে লোকেরা আমাকে উত্তর দিলেন, স্বপ্নে আমাকে উত্তর দিলেন যে ইবনু মারিয়াম, অর্থাৎ হজরত মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান, অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালাম। সুম্মা যাহাবতু আলতাফিতু, অতঃপর আমি আরেকটু সামনে অগ্রসর হয়ে লক্ষ্য করলাম, ফাইজা রজুলুন জাসিম, যে একজন বিশাল দেহের অধিকারী একজন লোক, জাদুর রস, রজুলুন জাসিম আহমারু, এবং তার চেহারাটা হবে লাল বর্ণের, জাদুর রস, তার চুলগুলো হবে কোকড়ানো, আওয়ারুল আইন, এবং তার চোখ হবে কানা, কান্না আইনাহু আইনাবাতুন তাফিয়া, কেমন যেন তার এই চোখটা একটা উত্থিত একটি আঙ্গুরের মতো। কলু হাদা দাজ্জাল, তো লোকেরা তখন বলতেছে, যারে এটাই তো দাজ্জাল, এটাই তো দাজ্জাল। আকরাবুন নাসি বিহি শাবাহান ইবনু কতনিন, যে তিনি বর্তমান অর্থাৎ রাসূলের জামানায় প্রচলিত মানুষদের মধ্যে থেকে যার সাথে সবচেয়ে মিলত সেই মানুষটা হচ্ছে ইবনে কাতান, রজুলুম মিন খুজা, বনু খুজা গোত্রের একজন লোক। যাই হোক, এই হাদিসটা এখানে আমার বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দাজ্জাল একটা নির্দিষ্ট ব্যক্তি হবে। কারণ হ্যাঁ, না রজুলুন জাসিম, আহমারু, জাদুর রস, আওয়ারুল আইন, এই যে বর্ণনাগুলো রসুল দিয়েছেন, তো এই বর্ণনাগুলো এটা তো নিশ্চিত কোনো একজন মানুষের ক্ষেত্রে দেওয়া হয় যে তার চুলগুলো কোকড়া হবে, তার আবরণ হবে লাল, তারপরে তার চোখটা হবে এরকম আঙ্গুরের মতো। তো এই বিষয়গুলো তো একজন মানুষেরই হয়। শেষে আবার এইভাবে স্পষ্ট বলেও দিলেন যে আকরাবুন নাসি বিহি শাবাহান ইবনু কতনিন রজুলুম মিন খুজা, যে বনু খুজা গোত্রের ইবনে কাতান নামক যেই লোকটি রয়েছে তার সাথে মিলে। তাহলে ইবনে কাতান তিনি তো অবশ্যই একজন মানুষই ছিলেন, তো দাজ্জাল সে একজন মানুষই হবে। আমরা হাদিস থেকে এটা বুঝতে পারলাম। মানে এই কথার পক্ষে আরো অনেক হাদিস রয়েছে, অনেক দলিল রয়েছে, অসংখ্য হাদিস, অনেক হাদিসের মধ্যে রয়েছে যে দাজ্জালের এক চোখ কানা হবে। আবার কোথাও কোথাও কোনো কোনো হাদিসে ডান চোখের কথা, কোনো কোনো হাদিসে বাম চোখের কথা, এরকম, অর্থাৎ এক চোখ কানা হবে এবং কপালে কাফের লেখা থাকবে। তো দাজ্জাল যদি কোনো ফেতনার নাম হয় তাহলে তার কপালে কিভাবে কাফের লেখা থাকবে? আর দাজ্জাল যদি কানা হয়, রাসূলের বর্ণনা যে দাজ্জাল যেহেতু কানা হবে, তো এই এআই এর এক চোখ কানা আপনি কোথায় পান? আচ্ছা, যাই হোক, তো একটা দলিল সম্পর্কে আলোচনা গেল। দ্বিতীয়, দাজ্জাল এর অনেকগুলো ফেতনা এআই এর সাথে মিলে, যেমন মৃত মানুষকে জীবিত করা ইত্যাদি। তো এই বিষয়ে আমি বলতে চাই যে আসলে ভাই কিসের সাথে কি, কোথায় আমাদের বাড়ির পাশের গাব গাছ আর কোথায় সেই এলাকার আব্বাস। আচ্ছা, যাই হোক, তো দাজ্জালের অনেকগুলো ফেতনার মধ্যে থেকে একটা হচ্ছে এটা যে সে মৃত মানুষদেরকে জীবিত করবে। হ্যাঁ, তো এআই এটাও তো মৃত মানুষের সাথে মানুষকে কথা বলিয়ে দিচ্ছে। তো ভাই তো ভালো একটা দলিল পেশ করেছেন, এই দলিলের তো জবাবটা দিতে হয়। আচ্ছা দেখেন, তো প্রথম কথা হলো যে এটা সম্পূর্ণ মন গড়া এবং একটা ভুল বোঝা, বলা যায় ভুল ব্যাখ্যা একরকম। কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে দাজ্জাল মৃত মানুষদেরকে জীবিত করবে, এটা হাদিসে আছে। কিন্তু এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কখনো কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে না। আচ্ছা, তো মৃত মানুষকে জীবিত করতে পারে না, দেখি আমার নিজের কথা না কোনো দলিল আছে? চলুন আমরা দেখি। তাহলে এআই কিভাবে মৃত ব্যক্তিদের সাথে কথা বলিয়ে দিবে? আমি তো বললাম যে এআই এটা মৃত মানুষদেরকে জীবিত করবে না, তাহলে কথা কিভাবে বলাবে? আচ্ছা, কথা কিভাবে বলাবে? এখন আমরা এক কাজ করি যে এই কাজটা যেহেতু এআই করবে, সুতরাং এটার উত্তর আমি দিব না, এটার উত্তর আমি এআই থেকে নিব। চলেন আমরা এআইকে জিজ্ঞেস করি যে ভাই তুমি কিভাবে একজন মৃত মানুষকে জীবিত করবা, বা কিভাবে একজন মৃত মানুষের সাথে তুমি আমাদেরকে কথা বলিয়ে দিবা, আমাকে এটার জবাব দাও। চলেন আমরা দেখি। আল্লাহু আকবার। আচ্ছা, যাই হোক, সংক্ষেপে একটু আলোচনা করি। দেখেন এআই আমাদেরকে কি জবাব দিচ্ছে। হ্যাঁ, প্রযুক্তির অগ্রগতির কারণে এআই ভিত্তিক এমন কিছু প্রকল্পের কাজ চলছে যেখানে প্রায়ত
ব্যক্তিদের পুরনো বার্তা, ভয়েস এবং ভিডিও ব্যবহার করে তাদের মতো করে কথা বলার ব্যবস্থা করা সম্ভব হবে। আমরা কি পেলাম? যে এখানে আমরা দেখতে পেলাম আমাদের কথা কিন্তু সংরক্ষিত থাকে, চাইলে বিগত মানুষের কথা রেকর্ড, এটা আসমান থেকে নামানো সম্ভব, এটার কাজ চলতেছে। তো তাদের পুরনো বার্তা, ভয়েস, তারপর তাদের ব্যবহৃত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, জানেন, আপনি আপনার নিজের ব্যাপারে যা কিছু জানেন, অথবা আমি আমার নিজের ব্যাপারে যা কিছু জানি, আমার তো মনে হয় বর্তমান প্রযুক্তি বা এআই অথবা বলা যায় গুগল আমার নিজের চাইতে আমাকে বেশি চিনে। কারণ যাই হোক, এটা অনেক ব্যাখ্যা, তো এটা ওদিকে যেতে চাই না, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা একটু সামনে পড়ি। উদাহরণস্বরূপ, ব্যক্তির জীবনের ঘটনাগুলি, তার ভয়েস টোন, মুখের অভিব্যক্তি, ভয়েস টোন। আপনারা তো এটা খুব ভালোভাবেই জানেন যে বর্তমানে বিভিন্ন সিঙ্গার বা বিভিন্ন শিল্পীদের ভয়েস ক্লোন করা হয়, এআই এর মাধ্যমে ভয়েস ক্লোন করে নিজেদের গান তাদের কণ্ঠে গাওয়ানো হয়। যাই হোক, কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, একটা নিউজ দেখেছিলাম। একটা নিউজের মধ্যে ইন্ডিয়ার একজন বিখ্যাত শিল্পী, উনি নাকি একজনের নামে মামলা করেছে যে আমার ভয়েস যদি কেউ ব্যবহার করে তাহলে সেটার ব্যাপারে তিনি ডিজিটাল প্রযুক্তির যে মামলাগুলো হয় এবার তিনি মামলা করেছেন। যাই হোক, তো এটা আমি এই জন্য বললাম এই নিউজটার কথা, যে ভয়েস ক্লোন করা একেবারেই সহজ ব্যাপার, এটা কঠিন কিছু না। আচ্ছা, যাই হোক, ভয়েস টোন, মুখের অভিব্যক্তি এবং কথোপকথনের ধরন সংগ্রহ করে এআই মডেল তৈরি করা হচ্ছে, যা প্রিয়জনদের স্মৃতির মতো একটি ভার্চুয়াল অভিজ্ঞতা দিতে পারে। অর্থাৎ এআই আমাদেরকে যেটা দিবে, এটা সরাসরি মৃত ব্যক্তিদের সাথে কথা বলাবে না, বরং তাদের ভয়েসটা আমাদেরকে শোনাবে এবং তাদের আকৃতিটা আমাদেরকে দেখাবে। আপনারা তো জানেন যে টেক্সট টু ইমেজ, এটার মাধ্যমে আপনি একটা লেখা দিবেন, এই লেখার সাথে তাল মিলিয়ে আপনাকে ভিডিও বানিয়ে দিবে, ছবি বানিয়ে দিবে, ইমেজ বানিয়ে দিবে, ভিডিও বানিয়ে দিবে, টেক্সট টু ভিডিও এরকম আছে। যাই হোক, তো সামনে দেখি আমরা। তবে এই ধরনের এআই প্রযুক্তি সত্যিকার অর্থে মৃতদের সাথে কথা বলার মতো কিছু নয়। এটি কেবল মৃত ব্যক্তির কথোপকথন, স্মৃতি এবং আচরণকে প্রযুক্তির মাধ্যমে অনুকরণ করে মাত্র। কিছু কারণ যেগুলোর জন্য এটি প্রকৃত মৃতদের সাথে কথা বলার নয়। এআই আমাদেরকে বলছে কিছু কারণ আছে, যে কারণগুলোর জন্য এটা মৃতদের সাথে কথা বলার নয়। এক, আত্মা বা সত্তা এর অনুপস্থিতি। ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা চলে যায় এবং তা ফিরে আসে না। এই ধরনের এআই কেবল শব্দ এবং তথ্যের মাধ্যমে সিমুলেশন তৈরি করে। দুই, প্রোগ্রামিং ও তথ্যের উপর ভিত্তি করে সীমিত প্রতিক্রিয়া। এআই কেবল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিক্রিয়া জানায়, নতুন কিছু অনুভব বা উপলব্ধি করার ক্ষমতা এআই এর নেই। তিন, ধর্মীয় দৃষ্টিকোণ। ইসলামী বিশ্বাস মতে মৃত্যুর পর একজনের সাথে প্রকৃত যোগাযোগ একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছার মাধ্যমেই সম্ভব, যেমন কিয়ামতের দিন পুনরুজ্জীবিতকরণ। এআই এ ধরনের প্রযুক্তি তাতে কোনো প্রভাব ফেলার ক্ষমতা রাখে না। এই ধরনের প্রযুক্তি প্রিয়জনদের স্মৃতিকে ধরে রাখার এক ধরনের চেষ্টা হতে পারে, কিন্তু এটি কখনোই সত্যিকার অর্থে মৃতদের সাথে কথা বলা হিসেবে গণ্য করা যাবে না। এটা আমার কোনো কথা নয়, এটা আমি সরাসরি এআইকে জিজ্ঞেস করেছি, সে আমাকে উত্তর দিয়েছে। যাক, আমরা তো এই কথোপকথনের মাধ্যমে দেখতে পেলাম যে এআই কখনোই মানুষকে জীবিত করে কথা বলায় না, বরং তারা মৃত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে, তাদের ভয়েস সংগ্রহ করে, তাদের আচার আচরণ সংগ্রহ করে এবং সেটার একটা সিমুলেশন বা এটার অনুরূপ একটা জিনিস আমাদেরকে তারা পেশ করে। এটাই হচ্ছে এআই এর কাজ। বলা যায় যে একটা মিথ্যা নাটক সাজিয়ে আমাদেরকে একটা মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। যাক, আমাদের আলোচনার দ্বিতীয় ধাপ গেল, এবার আমাদের আলোচনার তৃতীয় ধাপ। আচ্ছা, এআই যে দাজ্জাল নয় সেটার সপক্ষে কোরআন হাদিস থেকে কি কোনো দলিল আছে, বা এটার পক্ষে কি দলিল আছে যে এ দাজ্জাল না? আমরা নিম্নে কয়েকটি হাদিস উল্লেখ করব যেখানে দাজ্জালের আলামত বা তার পরিচয় সম্পর্কে জানা যাবে, এবং আমরা মিলিয়ে দেখব এই আলামতগুলো এআই এর মধ্যে আছে কিনা। আমাদের 1 নম্বর দলিল, বুখারী শরীফের হাদিস, বাবু লা ইয়াদখুলুদ দাজ্জালুল মাদিনা। এই হাদিস বিশাল লম্বা হাদিস। তো ফিমা হাদাসানা বিহি আন ক্বাল ইয়াতি দাজ্জাল ওয়া হুয়া মুহাররামুন আলাইহি আন ইয়াদখুলা নিকাব আল মাদিনা বা'দ সিবাখ আল্লাতী বিল মাদিনা
ফায়াখরুজু ইলাইহি ইয়াউমাইযিন রাজুলুন ওয়া খায়রুন নাস আও ক্বালা মিন খায়রিন নাস ফায়াকুলু আশহাদু আন্নাকা দাজ্জাল আল্লাযী হাদ্দাসানা আনকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাহু ফায়াকুলু দাজ্জাল আরাআইতা ইন ক্বাতালতু হাযা। যাক, এই হাদিসটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এই হাদিসের মধ্যে হাদিসের বাব তথা পরিচ্ছেদ হলো বাবু লা ইয়াদখুলুল দাজ্জাল আল মাদিনা। দাজ্জাল মাদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জাল মাদিনায় প্রবেশ করতে পারবে না, এটা হচ্ছে অধ্যায় শিরোনাম। তো এখানে বলতেছে যে বিস্তারিত যে হাদিস, পুরো হাদিসের সারাংশটা আমি বলি। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে দাজ্জাল সে মদিনায় প্রবেশ করতে পারবে না। যাক, তো এখন আমরা দেখি যে এআই এটা কি মদিনায় প্রবেশ করতে পেরেছে কিনা। আপনারা যদি দেখেন যে প্রকৃতপক্ষে এআই কিন্তু মক্কা মদিনা সহ পুরা বিশ্বের মধ্যেই এআই এর সয়লাভ হয়ে গেছে। কোথাও এআই মুক্ত জায়গা জানি না পাওয়া যাবে কিনা। যেখানে প্রযুক্তি আছে সেখানে এআই আছে। তো আমরা এই হাদিসের মাধ্যমে স্পষ্ট বুঝতে পারলাম যে দাজ্জাল যেহেতু মদিনায় প্রবেশ করতে পারবে না, কিন্তু এআই তো মদিনায় অনায়াসে প্রবেশ করে নিয়েছে। সুতরাং এআই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দাজ্জাল নয়। 2 নম্বর হাদিস। তরজমাতুল বাব অনেক বড়। বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ইলা আখিরি। হাদিস নাম্বার হচ্ছে 3338, 3338। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন قال سمعت أبا هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أحدثكم حديثا عن الدجال ما حدث به نبي قومه إنه أعور وإنه يجيء معه بمثال الجنة والنار فالتي يقول إنها الجنة هي النار وإني أنذركم كما أنذر به نوح قومه। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে দিব? তো তোমরা জেনে রাখো যে নিশ্চয়ই আমি তোমাদেরকে এমন একটি সংবাদ দিব যেই সংবাদ পূর্বের কোনো নবী তোমাদেরকে দেননি। সেটা কি? ইন্নাহু আওয়ার, সে হবে এক চোখ কানা। আর সে দুনিয়াতে যখন আসবে সে জান্নাত এবং জাহান্নাম উভয়টার সিমিলার একটা জিনিস, উভয়টার অনুরূপ একটা জিনিস দুনিয়াতে নিয়ে আসবে। ফাল্লাতি ইয়াকুলু ইন্নাল জান্নাহ হিয়ান নার। তবে সাবধান, দাজ্জাল যেটাকে জান্নাত বলবে সেটাই কিন্তু জাহান্নাম, আর যেটাকে জাহান্নাম বলবে সেটাই জান্নাত। ওয়া ইন্নী উনজিরুকুম কামা আনজারা বিহি নূহুন কওমাহু। আমি তো তোমাদেরকে এমনভাবে সতর্ক করছি যেভাবে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করে গিয়েছিলেন। তো আমরা দেখি এই হাদিসের মধ্যে দাজ্জালের বর্ণনা দেওয়া হয়েছে। দাজ্জালের এক চোখ কানা হবে। কথা ইতিপূর্বে বলা হয়েছে যে এআই তো কোনো চোখই নেই, এক চোখ কানা কিভাবে হবে? আচ্ছা, যাই হোক, হাদিসের পরবর্তী অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল সে জান্নাত এবং জাহান্নাম দুটোটার অনুরূপ জিনিস নিয়ে পৃথিবীতে আসবে, অর্থাৎ একটা জান্নাত থাকবে এবং তার একটা জাহান্নাম থাকবে। তো আমরা দেখি যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার তৈরিকৃত কোনো জান্নাত আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার তৈরিকৃত কোনো জাহান্নাম আছে? নেই। সুতরাং আচ্ছা, 3 নম্বর ধরে বাবু যিকরিদ দাজ্জাল। বুখারী শরীফের হাদিস, বাব হচ্ছে বাবু যিকরিদ দাজ্জাল, হাদিস নম্বর 7124 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم يجيء الدجال حتى ينزل في ناحية المدينة ثم ترجف المدينة 3 رجفات فيخرج إليه كل كافر ومنافق। দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, দাজ্জাল পৃথিবীতে আসবে, আর দাজ্জাল আসার পর মদিনায় 3টা ভূমিকম্প হবে। তারপর এই ভূমিকম্পটা হওয়ার পরে যত কাফের এবং মুনাফেক আছে, সকল কাফের এবং মুনাফেক দাজ্জালের দলে যোগ দিবে। তাহলে দেখেন মিলান হাদিসের সাথে যে এআই আসার পর কি মদিনায় 3বার ভূমিকম্প হয়েছিল, আর এআই এর সাথে কি সমস্ত কাফের এবং মুনাফেক এক দলে চলে গিয়েছে? অবশ্যই যায়নি। সুতরাং উত্তরটা স্পষ্ট। 4 নম্বর দলিল, এটাও বাবু যিকরিদ দাজ্জাল। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনা আনা নাইমুন আতুফু বিল কাবা। যাক, এই হাদিসটা বর্ণিত হয়েছে, এজন্য এটাকে আর পুনরাবৃত্তি করছি না। যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালকে দেখতে ইবনে কাতান ওই লোকটার মতো হবে। সুতরাং এআই দেখতে তো আর এরকম কিছুই না। যাই হোক, এখানে কয়েকটা আলামত বর্ণনা করা হলো, অনেকগুলো এরকম আলামত, অনেকগুলো দলিল রয়েছে।
আমি সেগুলো থেকে বাছাই করে নির্বাচিত কয়েকটা শুধু আমি নোট করে রেখেছি আপনাদেরকে বলার জন্য। হাদিসের বলা যে আলামতগুলো রয়েছে সেগুলোর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কোনো মিল আমরা খুঁজে পেলাম না। চলুন এবার আমরা যৌক্তিক কিছু দলিল দেখি যে আসলে যুক্তির মাধ্যমে এটা কোনো প্রমাণ করা যায় কিনা। এআই যে দাজ্জাল নয় সেটার সপক্ষে কিছু যৌক্তিক দলিল। এক, দাজ্জালের অতিপ্রাকৃত ক্ষমতা থাকবে যা এআই এর নেই। অর্থাৎ যে ইসলাম দাজ্জালকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে যে অনেক ক্ষমতাধর হবে, যেমন মৃতকে জীবিত করা, বৃষ্টি আনতে পারা, খাদ্য সরবরাহ করা ইত্যাদি অনেক কাজ রয়েছে যেগুলো এআই করতে পারে না। তাহলে দাজ্জাল তো মৃতকে জীবিত করতে পারবে, বৃষ্টি বর্ষণ করাতে পারবে, এআই কি পারবে বৃষ্টি বর্ষণ করাতে? পারবে না। খাদ্য সরবরাহ করতে পারে এআই? পারে না। তো এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এআই এটা মূলত দাজ্জাল নয়, বরং এটা একটা প্রযুক্তি। এক নম্বর দলিল বললাম। দ্বিতীয় দলিল, এআই হচ্ছে মানুষের তৈরি প্রযুক্তি, দাজ্জাল নয়। অর্থাৎ এআই এআইকে তৈরি করা হয়েছে, অর্থাৎ এআইকে তৈরি করেছে মানুষ, কিন্তু দাজ্জাল কোনো মানুষের সৃষ্টি হবে না। অবশ্যই এআই এটা কিন্তু মানুষেরই তৈরি, বিজ্ঞানীরা গবেষকরা এটা গবেষণা করে বের করেছেন। তো দাজ্জাল একটি স্বাধীন সত্তা হবে যার ইচ্ছা শক্তি থাকবে। অন্যদিকে এআই স্বাধীন সত্তা নয়, বরং মানুষের প্রোগ্রাম করা প্রযুক্তি। এআইকে যে কোনো কাজ করালে তা প্রোগ্রামিং বা নির্দেশনা দিতে হয়, বরং এটি মানুষের ইচ্ছার অধীনেই থাকে। কিন্তু দাজ্জাল মানুষের অধীনে নয়, দাজ্জালের নিজস্ব ইচ্ছা থাকবে। 3, দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে ইমানের দিক থেকে, কিন্তু এআই মানুষকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়নি, বরং এআই তৈরি করা হয়েছে মানুষের কাজকে আরো সুবিধাজনক করার জন্য। 4, দাজ্জাল একটি নির্দিষ্ট ব্যক্তি, এআই নয়। দাজ্জাল একজন নির্দিষ্ট ব্যক্তি হবে। ইসলামের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে একটি বিশেষ ব্যক্তি যার চেহারা, শারীরিক বৈশিষ্ট্য এবং অতিপ্রাকৃত ক্ষমতা থাকবে। এআই কোনো ব্যক্তি নয়, বরং এটি প্রযুক্তিগত ধারণা যা বিভিন্ন যন্ত্রে এবং সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা হয়। 5, এআইকে মানুষের নিয়ন্ত্রণে রাখা সম্ভব, দাজ্জালকে নয়। এআই সম্পূর্ণ মানুষের নিয়ন্ত্রণে এবং প্রোগ্রামিংয়ের মাধ্যমে পরিচালিত হয়। যখন যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী মানুষ তাকে দিয়ে কাজ করায়, কিন্তু দাজ্জালের ক্ষেত্রে সে স্বাধীনভাবে কাজ করবে এবং মানুষের কথায় সে চলবে না, সে নিজের কথায় চলবে। যাই হোক, এই মোটামুটি কয়েকটা যুক্তি পেশ করলাম যেগুলো প্রমাণ গ্রহণ করে যে এআই তথা প্রযুক্তি এটা শুধুমাত্র মানুষের সৃষ্ট একটা বিষয়, এটার সাথে দাজ্জালের কোনো সম্পর্ক নেই। সুতরাং এটাকে দাজ্জালের সাথে মিলানো অথবা দাজ্জালের আলামতগুলোকে এআই এর সাথে মিলানো কোনোটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। যাক, এখন আরো কিছু প্রশ্ন রয়ে যায়, সেটা হলো যে এআই এর মাধ্যমে তো বিভিন্ন ফেতনা তৈরি হয়, যেমন মিথ্যা ছবি, মিথ্যা ভিডিও, মিথ্যা অনেক কিছু তৈরি হয়। তো যেটা দাজ্জালের ফেতনার সাথে তুলনা করা যায়, এটার ব্যাপারে কি কথা? তো এই কথার ব্যাপারে বলবো যে এআই এর মাধ্যমে বিভিন্ন নতুন নতুন ফেতনা তৈরি হচ্ছে যা দাজ্জালের ফেতনার সাথে তুলনা করা যায়। তো ঠিক এ বিষয়ে বলতে চাই, বর্তমান জামানা হচ্ছে কিয়ামত পূর্ব জামানা। বর্তমান জামানাটা কিয়ামতের পূর্বের একটি জামানা। এই জামানায় ফেতনা ছড়াবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ওই যে বলে না যে খায় তো সব মাছ, কিন্তু দোষ হয় শুধু পাঙ্গাসের। তো বিষয়টা হয়ে গেছে এরকম যে ফেতনা তো আরো কত কিছু ছড়াইতেছে, সব দোষ এআই এর উপর কেন? যে ফেতনা রেডিওর মাধ্যমে হয়, টিভির মাধ্যমে হয়, আরো কত রকমের প্রযুক্তি আছে, কত কিছু আছে, তাদের মাধ্যমে তো ফেতনা হয়, সব দোষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কেন? যাই হোক, তো কিয়ামতের পূর্বে যে বিভিন্ন ফেতনা বা বিভিন্ন আলামত যে জাহের হবে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছেন। কিন্তু সেই আলামতটা কিন্তু দাজ্জাল নয়, দাজ্জাল ভিন্ন একটা সত্তা। যেমন দেখেন বাবুল লেহান বুখারী শরীফের 5301 নম্বর হাদিস, বুইস্তু আনা ওয়াসাআতু কাহাজিহি মিন হাজিহি আকাল কাহাতাইনি ওয়া করনা বাইনা সাবাবাতি ওয়াল উসতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এবং কিয়ামত এসেছি এইভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা আঙ্গুল দেখিয়ে বললেন যে আমি এবং কিয়ামত পৃথিবীতে এইভাবে এসেছি, অর্থাৎ এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের যেমন কোনো দূরত্ব নেই, আমার সাথে কিয়ামতের কোনো দূরত্ব নেই। আল্লাহ তাআলা বলেন ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার, সূরা কমারের 1 নম্বর আয়াত 27 নম্বর পারায় সূরাটি রয়েছে। আল্লাহ তাআলা বলেন ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার, কিয়ামত কাছে এসে গেছে
এবং চাপ ফেটে গেছে। এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই বলে গিয়েছেন। সুতরাং নতুন করে আরো কিছু বলার আমার মনে হয় না প্রয়োজন আছে। পরিশেষে আমাদের সমাজে কিছু বাস্তব চিত্র তুলে ধরি যে আমরা বাঙালি জাতি নাকি একটা হুজুগে জাতি, মানে একটা শুনলাম তো দৌড় দিলাম। তো এটা যাচাই বাছাই করার কোনো জরুরত বা কোনো প্রয়োজন আমরা মনে করি না। এই যে দেখেন, গত রমজানে একটা সংবাদ অনেক ভাইরাল হয়েছিল বা এটা নিয়ে অনেক আতঙ্ক ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে ইত্যাদি। রমজানের 15 তারিখে নাকি বড় একটা কিছু হওয়ার কথা ছিল। যাই হোক, সেটা তো পূর্ব অনেক আগের কাহিনী, সেদিকে আর না গেলাম। আমি কথাটা এই জন্য বললাম যে এই যে একটা ফেতনা তৈরি হয়ে গেল, একটা আতঙ্ক, একটা ভয় যে তৈরি হয়ে গেল সমাজের মধ্যে, কারণটা কি? একটা জাল হাদিস, অধিকাংশ মুফাসসিরদের মতে হাদিসটা জাল, ঠিক আছে? একটা জাল হাদিসের উপর ভিত্তি করে এত আলোচনা সমালোচনা, আর সবাই সেদিকেই দৌড়ায়। কিন্তু আমাদের একটা স্বভাব কি, আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষ ওই সমস্ত জিনিসের প্রতি বেশি ধাবিত হয় যেদিকে তার নিষেধ রয়েছে, অর্থাৎ নিষিদ্ধ বিষয়ের দিকে মানুষের ধাবিত হওয়াটা একটু বেশি, মানুষের ধাবিত হওয়ার প্রবণতাটা একটু বেশি। যাক, আমি আমার অনেকটা আলোচনা করলাম, তো আশা করি আর কোনো জিনিস অস্পষ্ট আছে বলে আমার মনে হয় না। চলুন আমরা এবার একটু বিনোদন করি। কিভাবে? এই যে যারা ইউটিউবে এই ভিডিওগুলো দিচ্ছে বা এই কথাগুলো যারা বলছে, তো তাদের ব্যাপারে দেখি এআই কি বলে। তো তারা যে কথাগুলো বলেছে, অবশ্যই কথাগুলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এগেইনস্টে যায় কথাগুলো। সুতরাং এই বিষয়টাকে এআই কিভাবে নেয়, চলুন আমরা জিজ্ঞেস করি। আচ্ছা, হ্যাঁ, যারা এআইকে দাজ্জাল বলে দাবি করছেন এবং ইউটিউবে এই নিয়ে কন্টেন্ট তৈরি করছেন, তাদের জন্য কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত। দেখেন এআই আমাদেরকে কি নসিহত করতেছে। 1, ধর্মীয় বিষয়ে অযথা আতঙ্ক সৃষ্টি না করা। এআই প্রযুক্তিকে দাজ্জালের সাথে তুলনা করা এবং এ নিয়ে কন্টেন্ট তৈরি করা মানুষের মধ্যে ভুল ধারণা এবং আতঙ্ক ছড়াতে পারে। ইসলামের শিক্ষায় মানুষকে বিভ্রান্তি ও ভুল ব্যাখ্যা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এআই একটি মানবসৃষ্ট প্রযুক্তি, যা অতি প্রাকৃত কিছু নয় এবং এতে দাজ্জালের বিশেষ ক্ষমতাসমূহ নেই। যাক, আলোচনা আবার পূর্বের দিকে চলে যেতেছে। যাই হোক, আমি সংক্ষেপে করি। তো 1 নম্বর উপদেশ দিল আমাদেরকে এআই যে ধর্মীয় বিষয়ে আতঙ্ক সৃষ্টি না করা। 2, ধর্মীয় জ্ঞানের অভাব থেকে বিভ্রান্তি সৃষ্টি। যারা ধর্মীয় বিষয়ে একটু জানে, নতুন যারা শিখছে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু ধাঁধালো হয়ে যায় এবং তাদের জন্য বিষয়টা একটু কঠিন হয়ে যায়। ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান ছাড়া এই ধরনের দাবি করা উচিত নয়। হাদিসে দাজ্জালের এসব ক্ষমতার কথা বলা হয়েছে, যেমন মৃতদেরকে জীবিত করা, বৃষ্টি আনতে পারা, এগুলো এআই এর ক্ষমতার মধ্যে পড়ে না। এআই মৃতদের সাথে কথা বলানোর মতো কিছু অনুকরণ করতে পারে, কিন্তু তা সত্যিকার অর্থে প্রাণ বা আত্মার অস্তিত্বকে ফিরিয়ে আনা নয়। 3, প্রযুক্তির ব্যবহারে ধর্মীয় দৃষ্টিভঙ্গি বজায় রাখা। এআই প্রযুক্তি কাজে লাগিয়ে আমাদের জীবনকে সহজ এবং উন্নত করা যায়, তবে এটিকে দাজ্জাল বলে অভিহিত করা প্রযুক্তির এটি একটি অপব্যাখ্যা। সুতরাং এটা থেকে আমাদের সতর্ক থাকা উচিত। 4, অপ্রয়োজনীয় ভয় ছড়ানো থেকে বিরত থাকা। এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি আমাদেরকে উপদেশ দিচ্ছে অপ্রয়োজনীয় ভয় ছড়ানো থেকে বিরত থাকা। ইসলামে দাজ্জালের আগমন একটি বিশেষ বিষয়। এটি কেবল একটি ভবিষ্যৎবাণী হিসাবে রয়েছে, যা কিয়ামতের একটি বিশেষ নিদর্শন। এআই কোনোভাবেই এই বিশ্বাসকে হুমকির মধ্যে ফেলতে পারে না, বরং এটি মানব কল্যাণে ব্যবহার করা যেতে পারে এবং এআই এর সাথে দাজ্জালের তুলনা সাধারণত অতিরঞ্জিত এবং অতি প্রাকৃত ব্যাখ্যা। সুতরাং ধর্মীয় বিষয়গুলোতে ভীতি সৃষ্টি করে মানুষদের মাঝে এরকম একটা ভয় তৈরি করা, এটা মোটেই উচিত নয়। আবু দাউদ শরীফে একটা হাদিস রয়েছে যে তোমরা মুসলমানদেরকে ভয় দেখাও না। পরিশেষে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলি। এটা একটা হাদিসটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। হাদিসের নাম্বার হচ্ছে 59 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم فإذا ضيعت الأمانة فانتظر الساعة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে, আমানতের ব্যাপারে যখন কেউ কোনো পরোয়া না করবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো, তখন কিয়ামত অতি নিকটে। ক্বালা কাইফা ইযাআতুহা, সাহাবায়ে কেরাম আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ,
আমানতকে আবার ইজাহাত কিভাবে হয়, আমানতকে নষ্ট কিভাবে করা হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন কোনো বিষয়ের দায়িত্ব এমন কারোর উপর ন্যস্ত করা হবে যে ব্যক্তিটা এই দায়িত্বের জন্য যোগ্য নয়, অথবা যে ব্যক্তিটা এই দায়িত্বের জন্য নিযুক্ত নয়, তাহলে এটাই হবে কিয়ামতের আলামত, এবং তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন অযোগ্য ব্যক্তিদের কাছে বিভিন্ন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার ক্ষেত্রে হইতে পারে, এটা এটা মসজিদের ইমামতির ক্ষেত্রে হইতে পারে, বক্তাদের মাঠে ময়দানে বয়ান করার ক্ষেত্রে হতে পারে। আমি যেমন আপনাদেরকে নিয়ে আলোচনা করছি, ভিডিও তৈরি করছি, আমার মতো এরকমও হতে পারে, আমিও এটা হতে পারি। কিভাবে? যদি আমি না জেনে এবং আমি যোগ্য না হয়ে যদি এই বিষয়ে আলোচনা করি, তাহলে আমি হব কিয়ামতের একটি আলামত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন কোনো বিষয়কে অযোগ্য ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে, সেটা কিয়ামতের আলামত। এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যে আমরা যারা জেনারেল শিক্ষিত আছি, আমরা যথাসম্ভব চেষ্টা করব ইসলামের বিষয়, কোরআন ও হাদিসের ব্যাখ্যাগুলো আমরা নিজেদের থেকে না দেওয়ার চেষ্টা করব। কোরআন হাদিসের ব্যাখ্যা এগুলো তো আলেম ওলামা অথবা যারা কোরআন হাদিস নিয়ে সবসময় মশগুল আছেন তারাই বলতে পারবেন। সুতরাং আপনি আমি জানি না শুনি না দুইটা হাদিস পড়লাম আর ইসলামকে নিয়ে আমরা একটা মন্তব্য করে ফেললাম, এটা আমাদের দ্বারা কখনো এটা সমীচীন নয়। এবং প্রকৃতপক্ষে যে মুমিন এবং আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে রয়েছে, সে কখনো এই কাজটা করতে যাবে না। যাই হোক, কথাটা একটু কঠিন হয়ে গেল, হয়তো আপনাদের অনেকের জন্য কঠিন হয়ে গেল। আপনারা বলতে পারেন যে ভাই, তাহলে আমরা কি মাদ্রাসায় পড়ালেখা করিনি বা আমরা আলেম হইনি, এই জন্য কি আমরা ইসলামকে নিয়ে কিছু বলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন, অবশ্যই বলতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই একটা আলেমের পরামর্শ অনুযায়ী হতে হবে। আমি যে কথাটা বলবো, এই কথাটা অবশ্যই একজন আলেমকে আমি আগে শোনাবো। একজন আলেমকে শোনানোর পরে উনি যদি মন্তব্য করেন, বিজ্ঞ আলেম যদি মন্তব্য করেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার এই ভিডিওটা এখন ইউটিউবে ছাড়তে পারো, তখনই আমরা ইউটিউবের ময়দানে আমরা এই ভিডিওগুলো নিয়ে নামবো। তার আগে আমরা চেষ্টা করব যে ইসলামের বিষয়গুলো নিয়ে, কোরআন হাদিসগুলো নিয়ে এই জাতীয় ফিতনা ছড়ানো বা এই জাতীয় আলোচনা থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করব। যাক, তো যদি আমরা এমনটা না করি, আমরা নিজেদের থেকে একটা কিছু করলাম, আমার ইসলামের প্রতি অনেক আকর্ষণ, ইসলামকে আমি অনেক ভালোবাসি, এই জন্য কোনো ইসলামের বিজ্ঞ কারো কাছ থেকে আমি পরামর্শ না নিয়ে আমি নিজে নিজে একটা কিছু তৈরি করে ফেললাম এবং ভিডিও আপলোড করে ফেললাম। আমার হাজার হাজার ভিউ হতে পারে, আমাকে হাজার হাজার মানুষ দেখতে পারে, কিন্তু হতে পারে যে এটার মাধ্যমে একজন আলেমের পরামর্শ না নেওয়ার কারণে এটার মাধ্যমে এমন কিছু হয়ে যেতে পারে যে যেটা আমার কাম্য ছিল না। আমি তো হয়তো কামনা করেছি যে আমার ভালো কিছু হবে, আমার সওয়াব হবে, হ্যাঁ, আমার মাধ্যমে মানুষ কিছু ভালো কিছু শিখবে, কিন্তু হতে পারে এটার হিতে বিপরীত। যাই হোক, আমি অনেকগুলো কথা বলেছি, আশা করি আমার এই শেষ কথাগুলো থেকে কেউ ভুল অর্থ গ্রহণ করবেন না। অবশ্যই আপনারা ইসলামকে নিয়ে রিসার্চ করবেন, গবেষণা করবেন, কিন্তু অবশ্যই সেটা একজন আলেম, বিজ্ঞ আলেমকে আপনার উপরে রাখতে হবে। একজন বিজ্ঞ আলেমের মাথা হাতে থেকে, তার অধীনে থেকে আপনি এই আলোচনাগুলো করবেন এবং ইসলাম সম্পর্কে গবেষণা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই মেহনতটাকে ইসলামের দাওয়াত হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। যাই হোক, অনেকগুলো আলোচনা করেছি, হয়তো আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, নতুন কিছু জানতে পেরেছেন। তো তারপরেও যদি এই আলোচনার মধ্যে থেকে কোনো ভুল ভ্রান্তি আপনাদের নজরে পড়ে, তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমার এই কথাগুলোর মধ্যে যদি আপনারা কোনো ভুল ভ্রান্তি দেখেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন, এবং যারা আমাকে ভুল ধরিয়ে দিতে পারবেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং বিশেষ দোয়া থাকবে আপনাদের জন্য, যদি আপনারা আমার কোনো ভুল ধরিয়ে দিতে পারেন। অনেক কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাকে বোঝার, আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।